হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ভ্লগ রূপালী চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর আজকের হচ্ছে ভাইফোঁটা। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ বিভিন্ন ধরনের রান্না হবে, তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারবো না, যতটা সম্ভব চেষ্টা করছি। এই যে এখানে মাছ ভাজা করতে বসিয়ে দেওয়া হয়েছে আর আজকের এখন বাজে ওই মানে আমরা কিন্তু প্রায় মানে সকাল 5টার দিকে উঠেছি। মানে বাড়িতে অনেক কিছু রান্নাবান্না আছে, তারপরে অনেক ভাইফোঁটা যাতে সকাল সকাল হয় সেই জন্য। আর তোমরা তো জানোই আমার মা, ভাই আর আমার বোন 3 জন এসেছে। আর চলো আজকে কিন্তু শুধু ভাইফোঁটাই নয়, রাতে আবার বিসর্জনেরও তোড়জোড় আছে। চলো সব কিছুই খুব মজা করে আজকে সারা দিনটাও আবার রাতটাও কাটাবো। আর তোমরা আমাদের সাথে থাকবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মশলা টশলা সব রেডি তো করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখানে হচ্ছে এই মানে বাগদাগুলোই আর কি এই কাঠিগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের নারকেল কোড়াচ্ছে, মানে এই নারকেলের দুধটা লাগবে আমাদের বাগদার কালিয়ায় প্লাস মানে রুই মাছের কালিয়ায়, দুটোতেই লাগবে। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। বেশ আমরাও মানে খুব তো মজা করেছি, তোমরা দেখতেই পাবে আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। বন্ধুরা এখানে কিন্তু মাছ ভাজা চলছে এখনও, অনেক কিছু সবাই মিলে আজকের কাজ করা হচ্ছে, বাড়িতে কেউ বসে নেই। তো চলো, আর আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবারে বিসর্জন করতে নেই, কিন্তু রাত 12টার পরে বিসর্জন হবে। কারণ কি আজকে কিন্তু প্রচুর মানে কি বলবো, সেই 12টা পর্যন্ত নাচ হয়েছে। আর আমাদের কিন্তু একটা নাচের উপরেও একটা প্রোগ্রাম ছিল আর কি, ছোটোখাটো, মানে যে যত ডান্স করতে পারবে, যার ডান্স ভালো হবে সেই আর কি, মানে ভাসান ডান্স যেটা বলে। তো তার উপরে একটা প্রাইজও ছিল। সেই বিকেল 4টে থেকে শুরু হবে আর রাত 12টা পর্যন্ত। তো এখানে মুড়ি ঘন্টর জন্য প্রথমে বাগদাগুলো দেখতেই পেলে ভাজা হয়েছে, আর এখানে মুড়ি ঘন্টর জন্য এই মাছের মাথাটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের কালিয়াটা করছে, ওই রুই মাছের কালিয়াটা। তার জন্যে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপরে নারকেলের দুধ দিয়ে মাছগুলো আর কি করবে। আর এতে কিন্তু আবার সর্ষে বাটাও দেয়া হবে এই মাছের মানে তরকারিটাতে। তরকারি বলতে ওই মাছের কালিয়াটা আর কি সর্ষে বাটা দিয়ে করবে। চলো, আর সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, জাস্ট একটু একটু তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ কি আমিও মানে প্রচুর আর কি সবাই মিলে কাজ বাজের দিকে ব্যস্ত ছিলাম। এই যে সর্ষে বাটাও দিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে হচ্ছে মটনটা প্রথমে আর কি মানে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। প্রায় মাছ হয়ে গেছে, মুড়ি ঘন্টও হয়ে গেছে, মানে বেশ অনেক রান্না হয়ে গেছে। আর আমাদের কিন্তু রান্না সেই
কটাই কমপ্লিট হয়ে গেছে, পুরো 11:30 12টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। সকাল থেকে আমরা সব কিছু রেডি করছিলাম বলে সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছিল। যাই হোক, কিন্তু ফোঁটা দিতে দিতে মানে পুজো দিয়ে ফোঁটা দিতে দিতে একটু লেট হয়েছিল, কিন্তু তারপরেও। আর এখানে মটনটা আমাদের উনুনে করা হচ্ছে কাঠের জালে, দেখতে পাচ্ছ। ওখানে জাস্ট আর কি কষানো হচ্ছিলো, তারপর এখানেও আবার চলে আসা হয়েছে যে চলো। পুরো তো সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, জাস্ট কিছু কিছু। আর এখানে মাংস কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে দিয়েছে। চলো এবার স্নান করে পুজো। তো দেখতেই পাচ্ছ আমি ফোঁটা দিতে বসে পড়েছি। এখানে আছে আমার দুটো ভাই, এই মানে একটা আছে পিসির ছেলে আর একটা আছে আমার ভাই। চলো দুজনকেই ফোঁটা দিয়ে নিই। আর পুজো দিয়ে বসতে বসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, চলো। সবাই নিশ্চয়ই আজকের দিনে সবার মানে ভাইকেই সবাই ভাই ফোঁটা দিচ্ছ নিশ্চয়ই, সবাই তো চেষ্টা করে দেয়ার। আর আজকের দিনে নিশ্চয়ই দিদিরা ভাইদের ফোঁটা দেয়, ভাইরাও অপেক্ষায় থাকে। বছরে একটা দিন নিশ্চয়ই খুব মজা করে সবাই ফোঁটা দেওয়া হয়। আর এই বছর তো আমি মানে আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম, মানে বিয়ের প্রথম বছর ফার্স্ট টাইম আর কি ওকেও এখানে ইনভাইট করে এখানে ফোঁটা দিচ্ছি, তার মজাটাই আলাদা। যাই হোক, চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো আমার তো দেয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এইবারে আমার বোন মানে কাকুর মেয়ে, ওকেও আমি দেখে দিচ্ছিলাম। ও কিন্তু এর আগে ফোঁটা দিয়েছে, কিন্তু যাই হোক ভুলে গেছে। আমি তো নিজেই মানে ভুলে গেছি প্রতি বছর ফোঁটা দেওয়ার পরেও। আর ও তো একটা ছোট বাচ্চা। যাই হোক, চলো আমি ফোঁটা দিয়ে নিই, তারপরে আমাদের আবার লাঞ্চ করব আমরা। তো বন্ধুরা, ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এইবারে লাঞ্চের দিকে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো চলো আমি তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে দিই, মানে দেখিয়ে দিই। আর আজকের মেনুতে আমাদের আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে বেগুনি আর বাগদার কালিয়া, তারপরে রুই মাছের কালিয়া সর্ষে বাটা দিয়ে, আর মটন আর স্যালাড আর দই মিষ্টি। চলো এই আছে আমাদের দুপুরবেলার মেনু। তো আমাদের তো ভাই ফোঁটার দিনটা খুবই মজা করে কাটলো। আবার রাতের বেলা তো আছেই পরে বিসর্জন প্লাস ভাসান ডান্স, সেই মজা করেছি আমরা প্রত্যেকে। তোমরা দেখতে চাইলে অবশ্যই ওয়েট করে থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। কারণ না হলে কিন্তু তোমরা পুরো আসল মজাটাই মানে পাবে না যদি তোমরা স্কিপ করে দেখো ভিডিওটা।
আমাদের সেই চাকরি সেই পিকনিক মনে আছে ভাই, চালিয়ে যাও তুমি নাগের নাগের দুনিয়া আমার জানেরই জান পরানের পরান, তুনির মায়েরা খাইতে দিমু সুপারি আর পান। দুনিয়া আমার জানেরই জান পরানের পরান, তুনির মায়েরা খাইতে দিমু সুপারি আর পান। তুমি বধু সাজবো, তুমি লজ্জা পাইব, তুমি রে লইয়া আমি বাসর সাজাবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যাকার লাগে ডেটিং মারে আমায় চেনে না। টুনিরে লইয়া যাইমু আমি ফ্যান্টাসি কিংডম, লোকাল বাসার চইরা যামু খরচ হবে কম। টুনিরে লইয়া যাইমু আমি ফ্যান্টাসি কিংডম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার বোন হচ্ছে ও ডান্স করেছে, তার জন্য এই যে প্রাইজ পেলো, মানে সান্ত্বনা প্রাইজ। এতক্ষণ ধরে ডান্স করলো তার জন্য। আমায় চেনে না, ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনের আগে মিস কল মারে ফোন করে না। তুমি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনিরে দেখে আমার পরাণ জুড়াইবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যাকার লাগে ডেটিং মারে আমায় চেনে না। বিন নাচ করছে, বিনের নাচ সবাই দেখতে জানবেন, সাংঘাতিক ঘটনা।
তো দেখতেই পাচ্ছ মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো আবারও একটা বছর পরে আবার এই পুজো হবে। তো খুবই মনটা মানে সবাইকে দুঃখ দিয়ে মা আবার চলে যাচ্ছে। যাই হোক, আবারও সামনের একটা বছর আমরা অপেক্ষা করব। তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছু আনন্দ দুঃখ সব কিছু মিলেমিশেই আজকের ব্লগটা। আশা করি আমাদের মতো তোমরাও এনজয় করেছো খুবই। আর এই যে বিসর্জন দিয়ে দিল, আবারও সামনের বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকবো। তো এই ভিডিওটা